এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে হঠাৎ হাজির হলেন শাহিন শাহ আফ্রিদি। তিনি তখন যেন পাকিস্তানের একমাত্র ভালো ছাত্র যে টিউশনে যায় না তবুও পরীক্ষা ভালো নম্বর আনে। তিনি ব্যাট হাতে এমনভাবে ছক্কা চার হাঁকালেন মনে হলো তিনি একাই টিমের মান বাঁচাবেন। ভারতীয় ফিল্ডাররা বল ধরতে গিয়ে দৌড়াচ্ছে আর দর্শকরা বলছে ও হো, এই লোক তো শুধু বোলিং নয় ব্যাটিংও পারে নাকি। কিন্তু আফ্রিদির ইনিংস শেষ হতে না হতেই পাকিস্তানের স্কোর কার্ড আবারও থেমে গেল। ঠিক যেন অসমাপ্ত প্রেমপত্র, শুরু আছে, মাঝখানে একটু উত্তেজনা আছে, কিন্তু শেষটা নেই। শেষে কোনো রকমে 127 রান তুলে পাকিস্তান ইনিংস গুটিয়ে নিল। এবার নামলো ভারতীয় ব্যাটসম্যানরা ঢুকেই বলল, স্যার আমাদের তো আগের দিনই সব হোমওয়ার্ক শেষ। অভিষেক শর্মা নামলেন প্রথমে। তিনি মাত্র 13 বলে 31 রান করে দিলেন। পাকিস্তানি বোলাররা বলল, স্যার এ কি প্রশ্ন, আমাদের বইয়ে তো এটা ছিলই না। অভিষেক তখন হেসে বলল, বইয়ে না থাকলেও খাতায় লিখতে শিখতে হয়। এরপর এলেন তিলক ভার্মা আর সূর্যকুমার যাদব। এই দুজনের পার্টনারশিপ দেখে মনে হচ্ছিল দুই বন্ধু মিলে ক্যান্টিন থেকে সমুচা কিনে খাচ্ছে। একজন কামড় দিচ্ছে, আরেকজন সস ঢালছে। পাকিস্তানি বোলাররা যতই চেষ্টা করে তারা শুধু ছক্কা চারই খাচ্ছে। ফিল্ডারও দৌড়াচ্ছে এমন ভঙ্গিতে যেন বাস মিস হয়ে গেছে। কেউ জুতো পরে দৌড়াচ্ছে, কেউ খালি পায়ে। সূর্যকুমার মাঠে ঢুকেই ঘোষণা দিলেন, আজকের ক্লাস আমি নিজেই নেব। তিনি বোলারদের ছক্কা হাঁকাচ্ছেন আর উইকেট কিপারকে বলে দিচ্ছেন, ভাই চাইলে তোমরাও ভর্তি হতে পারো, তবে ফি দিতে হবে ছক্কার হারে। দর্শকরা তখন হেসে কুটি কুটি। পাকিস্তানি ফিল্ডাররা একদিকে হতাশ, অন্যদিকে ক্লান্ত, যেন খেলার মাঠে নয় বিয়ে বাড়িতে দৌড়াদৌড়ি করছে।